শ্রীমৎ ভগবত গীতার জ্ঞান যাহাতে সমস্ত মানুষ হৃদয়ঙ্গম করিতে পারেন, সেই মহৎ উদ্দেশ্যে এই ক্ষুদ্র প্রয়াসে সকলকে হার্দিক অভিনন্দন। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমৎ ভগবত গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুচ্ছ যোগ। বাংলা অর্থ। শ্রী ভগবান বলিলেন, তুমি দোষ দৃষ্টিরহিত, তাই আমি তোমাকে পরম বিজ্ঞান সমন্বিত সব থেকে গোপনীয় জ্ঞান উপদেশ দিতেছি, যাহা জানিলে তুমি এই দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হইবে। এই ব্রহ্মবিদ্যা সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্যতত্ত্ব থেকেও গুহ্যতর, অত্যন্ত পবিত্র, উৎকৃষ্ট, সাক্ষাৎ ফলপ্রদ, প্রকৃত ধর্ম, সহজ সাধ্য এবং অবিনাশী। উপরিউক্ত ধর্মের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিরা আমাকে প্রাপ্ত না হইয়া মৃত্যুময় সংসার চক্রে ভ্রমণ করিতে থাকেন। অব্যক্ত পরমাত্মারূপ আমার দ্বারা এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত হইয়া আছে এবং সমস্ত ভূত আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাহাদের মধ্যে অবস্থিত নই। যদিও সব কিছু আমারই সৃষ্ট, তবুও তাহারা আমাতে অবস্থিত নয়। আমার যোগ ঐশ্বর্য দর্শন করো। আমি সমস্ত জীবের ধারক ও পোষক, সর্বব্যাপ্ত এবং সমস্ত সৃষ্টির উৎস। যেমন আকাশে উৎপন্ন মহাবায়ু সর্বদা আকাশেই অবস্থান করে, তেমনি আমার সংকল্পজাত হওয়ায় সমস্ত ভূতই আমাতে অবস্থিত বলিয়া জানিবে। হে কুন্তেয়, কল্পের শেষে সমস্ত ভূত আমার প্রকৃতিতে বিলীন হয় এবং কল্পের আরম্ভে আমি পুনরায় তাহাদের সৃষ্টি করি। হে ধনঞ্জয়, আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসীনের ন্যায় অবস্থান করি, তাই সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করিতে পারে না। আমার অধ্যক্ষতার দ্বারা প্রকৃতি এই চরাচর জগৎ সৃষ্টি করে। এই জন্যই জগৎ পরিবর্তিত হয়। আমার পরম ভাবকে না জানিয়া মূঢ় মনুষ্য দেহ ধারণকারীরা সর্বভূতের মহেশ্বর হিসাবে আমাকে জানিতে পারে না। বৃথা আশা, বিফল কর্মা ও নিষ্ফল জ্ঞান অবিবেকীগণ রাক্ষসী এবং অসুরী ভাবের প্রতি আকৃষ্ট হয়ে মহাচ্ছন্ন অবস্থায় সমস্ত প্রয়াসে ব্যর্থ হয়। কিন্তু হে পার্থ, আমার দৈবী প্রকৃতি আশ্রিত মহাত্মাগণ আমাকে সর্বভূতের সনাতন কারণ এবং অবিনাশী জানিয়া অনন্য চিত্তে নিরন্তর আমার ভজনা করেন। দৃঢ়ব্রত ও যত্নশীল হইয়া সেই সমস্ত ভক্তগণ সর্বদা আমার মহিমা কীর্তন করিয়া আমাকে লাভ করার প্রচেষ্টা করেন এবং বারংবার প্রণাম করিয়া সমাহিত চিত্তে অনন্য ভক্তির সহিত আমার উপাসনা করেন। অন্য কেহ কেহ জ্ঞানযজ্ঞের দ্বারা নির্গুণ নিরাকার ব্রহ্মরূপে অভিন্নভাবে আমার উপাসনা করেন। অন্য কেহ কেহ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক পৃথকভাবে, আবার কেহ কেহ অন্যান্য বিবিধভাবে
আমার বিশ্বরূপের উপাসনা করেন। আমি অগ্নিষ্টম আদি সৌতযজ্ঞ, আমি পঞ্চমহাযজ্ঞাদি স্মার্তযজ্ঞ, আমি পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম, আমি রোগ নিবারক ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত, আমি হোমাগ্নি ও হোমাদি ক্রিয়া। এই সমস্ত জগতের ধাতা অর্থাৎ ধারণকারী, কর্মের ফল প্রদানকারী, পিতা মাতা পিতামহ সকলের একমাত্র জ্ঞেয় ও পরিশুদ্ধকর বস্তু ওঙ্কার, ঋগ্বেদ, সামবেদ ও যজুর্বেদ সমূহ। আমি সকলের প্রাপ্তিযোগ্য পরম ধাম, ভরণ পোষণকারী সকলের প্রভু, শুভদ্রষ্টা সকলের আশ্রয়স্থল, সকলের শরণ লইবার যোগ্য হিতকারী, উৎপত্তি ও প্রলয়ের হেতু, স্থিতির আধার, সকলের নিধান এবং অব্যয় বীজ। হে অর্জুন, আমি সূর্যরূপে তাপ বিকিরণ করি, আমি বর্ষাকে আকর্ষণ করি ও বর্ষণ করি, আমি অমৃত এবং আমি মৃত্যু, আমি সত্তা এবং আমি সত্তাহীন। ত্রিবেদজ্ঞগণ যজ্ঞানুষ্ঠান দ্বারা আমার আরাধনা করিয়া যজ্ঞাবশিষ্ট সোমরস পান করিয়া পাপ মুক্ত হইয়া স্বর্গ কামনা করেন। তাহারা তাহাদের পুণ্য কর্মের ফলস্বরূপ স্বর্গলোক প্রাপ্ত হইয়া দিব্য স্বর্গসুখ উপভোগ করেন। তাহারা সেই বিশাল স্বর্গসুখ উপভোগ করিয়া পুণ্য ক্ষয় হইলে পুনরায় মর্ত্যলোকে ফিরিয়া আসেন। এইভাবে ত্রিবেদোক্ত সকাম কর্মের অনুষ্ঠানকারী ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে জন্ম মৃত্যুর আবর্তে আবর্তিত হয়। অনন্য চিত্তে যে সকল ভক্তগণ আমাকে সর্বদা নিষ্কামভাবে ভজনা করেন, সেই নিত্য সমাহিত মুমুক্ষগণের যোগক্ষেম অর্থাৎ যোগ ও সাধনা আমি স্বয়ং বহন করি। হে অর্জুন, শ্রদ্ধাযুক্ত হইয়া যাহারা অন্য দেবতার পূজা করেন, তাহারাও প্রকৃতপক্ষে আমাকেই পূজা করেন, কিন্তু তাহাদের সেই পূজা অবিধিপূর্বক অর্থাৎ অজ্ঞতাপ্রসূত। আমি সমস্ত যজ্ঞের ভক্তা ও প্রভু। যাহারা আমার চিন্ময় স্বরূপ জানেন না, তাহারা আবার সংসার সমুদ্রে অধঃপতিত হন। দেবতাদের উপাসকগণ দেবলোক প্রাপ্ত হন, পিতৃপুরুষের উপাসকগণ পিতৃলোক প্রাপ্ত হন, ভূত প্রেতাদির উপাসকগণ ভূতলোকই প্রাপ্ত হন এবং আমার উপাসকগণ আমাকেই প্রাপ্ত হন। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত আমাকে ভক্তিপূর্বক পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন, আমি তাহার সেই ভক্তি আপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। এই জন্য তুমি যাহা কর্ম করো, যাহা আহার করো, যাহা হোম করো, যাহা দান করো এবং যে তপস্যা করো, তাহা সবই আমাকে অর্পণ করো। এইভাবে আমাদের সমস্ত কর্ম অর্পণ দ্বারা সন্ন্যাস যোগে যুক্ত হইয়া শুভাশুভ ফলরূপ কর্মবন্ধন হইতে মুক্ত হইয়া আমাকে প্রাপ্ত হইবে। আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কেহই আমার প্রিয় নয় এবং অপ্রিয়ও নয়, কিন্তু যাহারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন, তাহারা স্বভাবতই আমাতে অবস্থান করেন এবং আমিও স্বভাবতই তাহাদের হৃদয়ে বাস করি।
অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমার ভজনা করেন তাহাকে সাধু বলে মনে করবে, কারণ তিনি যথার্থ মার্গে অবস্থিত। সেই ব্যক্তি শীঘ্রই ধর্মাত্মা হইয়া যান এবং শাশ্বত শান্তি লাভ করেন। হে কুন্তেয়, তুমি নিশ্চিত জানিও যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না। হে অর্জুন, স্ত্রী, বৈশ্য, শূদ্র এবং পাপজনি সম্ভূত চণ্ডাল আদি যে কেউই হোক না কেন, তাহারাও আমাকে আশ্রয় করিয়া পরম গতি লাভ করেন। সুতরাং ব্রাহ্মণ, পুণ্যশীল ভক্ত এবং ক্ষত্রিয়গণের কথা পুনরায় কি বলিবার আছে? তাহারা আমাকে আশ্রয় করিলে নিশ্চয়ই পরম গতি লাভ করিবেন। অতএব সুখরহিত অনিত্য মনুষ্য শরীর ধারণ করিয়া নিরন্তর আমাকেই ভজনা করো। তুমি মদগত চিত্ত হও, আমার ভজনশীল ও পূজনশীল হও। কায় মনোবাক্যে আমাকে প্রণাম করো। এইভাবে আত্মাকে আমার সহিত যুক্ত করিয়া মৎপরায়ণ হইলে তুমি আমাকেই প্রাপ্ত হইবে। ওম তৎসৎ ইতি শ্রীমৎ ভগবত গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ অর্জুনের সংবাদে রাজবিদ্যা রাজগুচ্ছ যোগ নামক নবম অধ্যায়। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।